গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি চলে এসেছি রান্নাঘরে। চিয়া সিডটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটু লেবু দিয়ে খেয়ে নেব। এই যে আমার চিয়া সিড রেডি। তাহলে চলো, এটা খেতে খেতে দেখলাম আবার বাজারে সবজি কাকু এসছে, তাই নিচে গেলাম। দেখলাম মা বাজার করছিল, আমিও একটু নিচে গেলাম, কেন অনেকগুলো বাজার করবে, একসাথে ধরে আনতে পারবে না। আর সকাল সকাল এই ফ্রেশ সবজি দেখতে কিন্তু দারুণ লাগে। আর মাকে বলছিলাম ডাঁটা নাও, একটু পটল নাও। তারপর কাকু এখানে লঙ্কা বাছছিল। আর জানো তো, এখন এই লঙ্কাগুলো না একদম ঝাল না, এত এত লঙ্কা দেওয়া হয় কিন্তু তরকারি সেরকম ঝালই হয় না। তাই কাকুকে বলছিলাম একটু ঝাল দেখে দেখে লঙ্কা দাও। আর জানো তো বন্ধুরা, এই কাকুদের সাথে না আমাদের অনেক দিনের সম্পর্ক। আগেই আমাদের এখানে এসে আমাদের ডাক দেবে, বেল বাজাবে, আবার বাড়ি যাওয়ার সময়ও কিন্তু যদি কোনো সবজি থাকে ডাকে। তারই মধ্যে চলে এসছে ইলিশ মাছ নিয়ে। আমি আর মা একটু দেখছিলাম, মা বলছিল মাছগুলো বেশ ছোট ছোট। আর কাকু বলছে এর থেকে বড় মাছ নিতে গেলে কিন্তু দামও বড় হবে। তাই যাই হোক, মাছটা নেওয়া হয়নি। তাই সবজিগুলো নিয়ে দেখো কত কিছু নেওয়া হয়েছে সকাল সকাল নিয়ে এখন যাচ্ছি ওপরে। আর তারপর আমি চলে এসেছি একটু লঙ্কাগুলো ছাড়াতে, কেননা বোটা সমেত তো লঙ্কা রাখলে জানো তো লঙ্কা নষ্ট হয়ে যায়। তাই লঙ্কাগুলো ছাড়িয়ে এই কৌটোর মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর উপর থেকে বড় মাও কিন্তু বলছিল কলা নেবে, কিন্তু যাই হোক বড় মা তো হাঁটুতে ব্যথা, নামতে পারেনি। তাই মা বলল এই কলাটা বড় মাকে গিয়ে দিয়ে আসো। তাই আমি এখন যাচ্ছি বড় মার ঘরে, কলাটা বড় মার হাতে দিয়ে আসবো। আর এখানে বড় মা বলছিল কলার দাম কত নিয়েছে রে, এরকম জাস্ট গল্প করছিল, আবার নিজেই বলবে এখন যা দাম হয়েছে কি কিনবো। আসলে বড় মা তো অনেক দিন বাজারে যায় না, তাই বাজারে দামটাও ঠিক জানে না। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকক্ষণ উঠে পড়েছি, এখন বাজে 9:30। এই দেখো আমার বিছানাও গোছানো হয়ে গেছে, এখন যাব নিচে। তাহলে চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তারপর সব কাজকর্ম করে এখন চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে। তাহলে চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্ট করে ওপরে এসে দেখলাম বিছানাটা গোছানো হয়েছে কিন্তু টান টান করা হয়নি। তাই একটু বালিশগুলো, কুশান আর খাটের ওপর জলের বোতল, ব্যাগ যা ছিল ওগুলি একটু সরিয়ে গুছিয়ে রাখছি। কাজ করতে করতে আমি একটু জানলার ধারে এলাম। প্রায় যখন আমার কাজ করতে করতে আর ভালো লাগে না, আমার এই প্রিয় জায়গাটা এসে আমি দাঁড়াই। আর দেখো টাইম ফুলগুলো, কালারগুলো কি সুন্দর লাগছে না, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আকাশটা দেখো ঠিক যেন শরৎকালের আকাশের মতো লাগছে। তারপর যে জামা কাপড়গুলো ছিল কাঁচা তো হলো, কিন্তু সেগুলোকে আবার ভাঁজ করতে হবে, আলাদা আলাদা করে সব জায়গায় রাখতে হবে। তাই আমি এখন জামা কাপড়গুলো একটু চটপট ভাঁজ করে নেব। আর আমার জানো তো, যখন এখানে বেরোই 3-4টে করে কুর্তি পরা হচ্ছে আর জমিয়ে রাখা হচ্ছে, সেগুলো আর ভাঁজ আর করা হচ্ছে না। তাই আজকে ঠিক করেছি সব কটা কুর্তি একসঙ্গে ভাঁজ করব, তারপরে আলমারিতে তুলে রাখবো। জামা কাপড় তো ভাঁজ করা হলো, এবার জামা কাপড়গুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিই যাতে খোঁজার সময় পেয়ে যায়। না পেলেই জানো তো এমন চিৎকার করবে, তার চেয়ে বাবা আগে থেকেই গুছিয়ে রেখে দিই, চাওয়ার আগেই যেন পেয়ে যায়। যা কাজ ছিল সেগুলো করে এখন এসেছি নিচে, একটু কফি বানাবো
তারপরে কফিটা নিয়ে আমি এখন যাচ্ছি ওপরে। এই মাত্র সবে চান করে এলাম, দেখো আমি এখনো চুলও আসছেনি, পুজো দেবো। আর একটু বাইরে মেঘ মেঘ করেছে, সকালবেলা তো নাকি শুনলাম বৃষ্টি হয়েছে, ভোরবেলা 4টা সাড়ে 4টা নাকি বৃষ্টি হয়েছে। আর এখন যেহেতু ভাদ্র মাস, এরকম মেঘ বৃষ্টি হবেই। তো চলো এবার চটপট পুজোটা করে ফেলি। এই যে আমার পুজো হয়ে গেছে, আর আজকে জানো তো ফুল পাইনি, ওই জন্য আজকে ফুল আর দিতে পারলাম না। আর কালকে তো বৃহস্পতিবার, ফুল আনাই হবে, ওই জন্য আজকে ভাবলাম তাহলে পুজোটা দিয়ে নিই, বেলাও হয়ে যাচ্ছে আর ফুলও পাইনি। তারপর মা বলল মাসকাবারি জিনিসের লিস্টটা করে দিতে, তাই আমি এখন নিচে এসেছি মাসকাবারির লিস্টটা করে দিতে। প্রত্যেক মাসে আমিই করে দিই, মা গিয়ে নিয়ে আসে। লিস্ট করা কিন্তু হয়ে এসছে, মা ওখানে বসে বসে বলছে আর আমি করে দিচ্ছি। এই দেখো, 2টো কাগজে লিস্ট রেডি, আবার যখন যেটা মনে পড়বে কাগজে তুলে দেব। তারপর বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে জানো তো আজকে সব কিছু প্রিয় জিনিস হয়েছে, ইলিশ মাছ, লোটে মাছ, ইলিশ মাছ ভাজা, মানে জাস্ট লাঞ্চটা কিন্তু জমে গেছিল। আর এই ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে জাস্ট কোনো কথা হবে না। মানে আমার তো ইলিশ মাছ খেয়ে হাতটা ধুতেও ইচ্ছা করে না যদি গন্ধটা চলে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি মেজোমাদের ঘরে। তোমরা জানো মেজো কাকা 2 দিন ধরে খুব জ্বর, চা খেতে আসছে না, তাই আমিই নিয়ে যাচ্ছি চাটা। এসে দেখছি কাকা নেই, যার জ্বর যার জন্য চা নিয়ে এলাম সেই দেখি বাড়িতে নেই। যাই হোক, চাটা রেখে আমি আর মেজমা কিছুক্ষণ গল্প করে নিলাম। এখন বাজে 6:15, একটু বেরোবো, যেহেতু কালকে বৃহস্পতিবার, তোমরা জানোই বুধবার করে আমি একটু বেরিয়ে ফুল মিষ্টি মালা যা লাগে এগুলো নিয়ে আসি। তো এখন একটু বেরোচ্ছি, আর কিছু ওষুধও আনার আছে, সেগুলো নিয়ে আসবো। তাহলে চলো আগে বেরোই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। আমি বেরিয়ে পড়েছি, আর এই যে দেখছো বটতলা, এই বটতলা কিন্তু খুব জাগ্রত। যাই হোক, আমি এখন যাচ্ছি বাজারের দিকে। আর যা গরম পড়েছে, মানে সত্যি আর বেরোনো যাচ্ছে না। যেমন দিনে গরম, তেমনি রাত্রেবেলা একটুও কিন্তু হাওয়া নেই রাস্তায়। বেরিয়েই আগে কিন্তু যাব ফুলের দোকানে, যেহেতু বুধবার প্রচণ্ড ফুলের দোকানে ভিড় হয়, তাই চলে এসেছি ফুলের দোকানে। আর জানো তো এই কাকু অনেক দিন বসেনি, শুনেছিলাম না কি শরীর খারাপ হয়েছে, তাই আজকে চলে এসেছি এই কাকুর থেকেই ফুল মালা বৃহস্পতিবারে যা যা লাগে সেই সব নিতে। তারপর এখন এসেছি দশকর্মার দোকানে, একটু কর্পূর, একটু খড়িমাটি, যা যা লাগবে সেগুলো এখান থেকেই নিয়ে নেব। সব কিছু নিয়ে তারপরে গেলাম এই অ্যাপোলো ফার্মেসিতে, বাবার কিছু ওষুধ ছিল সেগুলো নিয়ে আসতে। তাহলে চলো নিয়ে এখন বেরোই। আর এই দেখো, আমার যা যা জিনিস নেওয়ার ছিল সবই কিন্তু মোটামুটি নিয়ে এখন যাচ্ছে বাড়ির দিক। বাবার জন্য চপ এনেছিলাম, আর তোমাদের দাদা বলল একটু চানাচুর দিয়ে মুড়ি খাবে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এইবারে যাব তুলসী তলায় ধূপকাঠিটা দিতে। বাড়িতে এসে সন্ধ্যা দিলাম, দিয়ে এখন যাচ্ছি নিচে, একটু যাই। আজকে আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, কিছুক্ষণ বসে রুটি টুটি করে নিয়ে তারপরে আবার আসছি। চলো
তাহলে নিচে যাই। নিচে এসেই দেখছি চিনি এসছে, আর চিনি এসেই তো জেম্মা জেম্মা করে ডাকাডাকি শুরু করেছে। আর ও কিন্তু গান চালিয়ে দিলে বেশ নাচে দেখো। আগে জানো তো ও কান্নাকাটি করতো, একটু কেউ কোলে নিলে একটু টাচ করলে কাঁদতো, কিন্তু এখন এত মিশুকে হয়েছে, এখন না ডাকতেই আসবে, প্রচণ্ড ভালোবাসে, যা বলবে তাই করবে। আর আমাদের বাড়িতে আসলে তো কিছুতেই বাড়ি যাবে না। আর দেখো এদিকে মান্টি গান চালিয়েছে, ও কিন্তু সমানে নেচে যাচ্ছে। আর এখানে মা দিদি সবাই মিলে কিন্তু ওর নাচটা বেশ এনজয় করছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও ওর নাচটা তোমাদের কেমন লাগলো। বেশ ঘুরে ঘুরে নাচ করছে, আমরাও তো বলছিলাম আর নাচ করতে হবে না, হাঁপিয়ে যাবে, কিন্তু কে শোনে। ও তো সমানে দেখো কি সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নেচে যাচ্ছে। আচ্ছা তোমার লেগ লেগ না, তুই বলিস না, দাঁড়া, তোমার লেগ কোথায়? এই ওটা মাথা, লেগ 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 কোথায়? আচ্ছা তোমার বেলি বেলি, হ্যাঁ তোমার হেয়ার কোথায়? একদিকে ভালো, চুল ওটা ওটা ও না না, ও হেয়ার আর ইয়ার মধ্যে গুলিয়ে ফেলে। হেয়ার বললে ইয়ারে ধরে, আর ইয়ার বললে হেয়ারে ধরে। আচ্ছা এখন একটু এরকম হবে তাই না? হ্যাঁ এখন একটু মিস্টেক হবে। চিনি চলে গেছে অনেকক্ষণ, তারপর আমি ওপরে ছিলাম, একটু কাজ করছিলাম। তো এখন যাব নিচে, দেখি মনে হচ্ছে মেশো এসেছে, একটু নিচে যাই, গল্প টল্প করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে চলো নিচে যাই। নিচে চলে এসেছি আর ডিনার নিয়ে বসে পড়েছি, তাহলে চলো চটপট ডিনারটা সেরে নিই। তারপর সেই সময়টা এলো, যেই সময়টা বলা হয়েছিল যে 9টা থেকে 10টা 1 ঘন্টা সব আলো নিভিয়ে মোমবাতির আলোতে যেন প্রতিবাদ মিছিলটা চলে। আমরাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছিলাম। তারপর দেখলাম একে একে অনেক লোক কিন্তু মিছিলে যোগদান করেছে। আর সত্যি যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আর মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু সকলেই এর প্রতিকার চাই, দোষীরা যেন শাস্তি পায়। এটা কিন্তু আমরা যে যেভাবে যেমনভাবে প্রতিবাদ করবে সে প্রতিবাদটা কিন্তু করা দরকার। তাই তোমাদেরকে সবাইকেই বলবো, যার যেমনভাবে প্রতিবাদ করার ক্ষমতা তারা কিন্তু প্রতিবাদটা করো, প্রতিবাদটা কিন্তু বন্ধ করে দিও না। সবার লাস্টে একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, আর হ্যাঁ নিরাপদে থেকো।